নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের 13টি জেলার ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কবার্তা নয়, কমলা সতর্কবার্তা কিন্তু জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এরই সাথে আজ কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ওপর। কোন কোন জেলার ওপর থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে, এবং যে নিম্নচাপটি ছিল এপাশে আমাদের বঙ্গোপসাগরে, যেটা ক্রমশ উপর দিকে উঠে এসেছিল, যার জেরে অন্ধ্রপ্রদেশে বৃষ্টি ছিল, আমরা গতকাল দেখিয়েছিলাম, তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে। কী পরিবর্তন ঘটেছে তা আমরা দেখাবো। এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, তার জেরে কিন্তু বৃষ্টি থাকছে। তো কি পরিস্থিতি থাকছে আবহাওয়ার তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে একটি অক্ষরেখা, যেটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে তেলেঙ্গানা অবধি বিস্তারিত রয়েছে। এবং বলা হচ্ছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর রয়েছে লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে। এর প্রভাবেই কিন্তু বৃষ্টি থাকবে, বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে, মাঝারি বৃষ্টি থাকবে, বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে এবং ঝোড়ো আবহাওয়া থাকবে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু থাকতে পারে, যেটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকবে প্রায় 20, 22 ও 23 তারিখ। এবং এর সাথে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে, যেটা বিহারে থাকবে 20, 22, 23। এবং এরই সাথে ঝাড়খণ্ডে 20 ও 22 এবং ওড়িশাতে কিন্তু 20 ও 23 তারিখ থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং এখানে বলা হচ্ছে শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে, যেটা আমাদের দক্ষিণবঙ্গে থাকবে 20 তারিখ অর্থাৎ আজ। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ঝাড়খণ্ড এবং ওড়িশাতে থাকবে শিলাবৃষ্টির সম্ভাবনা 20 ও 22 তারিখ অর্থাৎ আজ ও 22 তারিখ থাকবে। এরই সাথে বলা হয়েছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে, যেটি বর্তমানে অক্ষরেখা রূপে রয়েছে জম্মুর ওপর এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে। এবং এর প্রভাবে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে, তুষারপাত থাকতে পারে, বজ্রঝড় থাকতে পারে, বজ্রবিদ্যুৎ থাকতে পারে, যেটা জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশে থাকবে 20 তারিখ। এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি, হালকা বৃষ্টি এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে 21 থেকে 23 তারিখ এই জায়গাতেই। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে, বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে, শিলাবৃষ্টি থাকবে, যেটা উত্তরাখণ্ডে থাকবে 20 তারিখ। এবং এখানে বলা হয়েছে ভারী বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশে 20 তারিখ। এবং এর সাথে বলা হয়েছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি, বিক্ষিপ্তভাবে বৃষ্টি, মাঝারি বৃষ্টি থাকবে, যেটা থাকবে এপাশে বলা হয়েছে হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড় এইসব জায়গাগুলিতে 20 তারিখ। এবং এরই সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ, বজ্রঝড় এবং ঝোড়ো হাওয়া থাকবে। তারই সাথে কিন্তু বলা হয়েছে উত্তরপ্রদেশে থাকবে বৃষ্টির সম্ভাবনা 20 তারিখ এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে বিদর্ভাতে 22 তারিখ এবং ছত্তিশগড়ে 20 ও 22 তারিখ। এবং এর সাথে বলা হয়েছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা, যেটি 24 তারিখ থেকে কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু এফেক্ট ফেলবে, যার জেরে কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদে 24 ও 25 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা বর্তমানে বলা হয়েছে। এবং এরই সাথে কিন্তু হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও বৃষ্টির সম্ভাবনা থাকবে 25 তারিখ এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি, মাঝারি বৃষ্টি থাকবে, তার সাথে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে, যেটা অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে থাকবে 22 ও 23 তারিখ। এবং বলা হয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম এবং লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে রয়েছে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে বিক্ষিপ্ত পরিমাণে অনেকটা অঞ্চল জুড়ে, তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে 20 থেকে 25 তারিখ। এবং এখানে বলা হয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে এবং আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে আগামী 7 দিন। এবং এখানে বলা হয়েছে ঝোড়ো আবহাওয়া থাকবে, যেটা 30 থেকে 40 কিলোমিটার থাকবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 20 তারিখ। এবং এর সাথে কিন্তু বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে, যেটা কিন্তু 20 ও 23 তারিখ থাকবে অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয়তে 20 থেকে 23 তারিখ থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। এবং এপাশে যদি আমরা দেখি
ফোরকাস্ট ম্যাপ, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে ঝাড়খণ্ড, বিহার ও এপাশে আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কিন্তু থাকছে না, দক্ষিণবঙ্গে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে আজ 20 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির। এবং এপাশে বলা হয়েছে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে, যেটা কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং তার সাথে কিন্তু জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, অরুণাচল প্রদেশ। এবং এখানে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে, যেটা আমাদের দক্ষিণবঙ্গে থাকবে। আর বাদবাকি যে জায়গাগুলি বললাম সেখানে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। এবং ভারী বৃষ্টি থাকবে উত্তরাখণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ 7 সেন্টিমিটারের ওপর বৃষ্টি হতে পারে, যেটা বর্তমানে বলা হয়েছে। এবং ঝাড়খণ্ড, ওড়িশাতে ভারী বৃষ্টি থাকবে, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদেও কিন্তু বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে বলা হয়েছে আজকের ক্ষেত্রে। এবং আগামীকাল কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না, আবার 22-23 তারিখ বৃষ্টি থাকছে, যেটা কিন্তু হলুদ সতর্কবার্তার সাথে থাকছে আমাদের পশ্চিমবঙ্গ, তার সাথে বিহার এবং এপাশে এপাশে ঝাড়খণ্ড এবং এপাশে বিহার এবং এপাশে ওড়িশা এবং এপাশে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলে থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা, যেটা আমরা পাচ্ছি। এবং এপাশে কিন্তু আসামের ওপর থাকছে বৃষ্টির সম্ভাবনা, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু আজ থাকছে এবং আগামীকালও কিন্তু এবার একটু আপডেটে পরিবর্তন ঘটেছে, আগামীকালও থাকছে বৃষ্টি। এবং মোটামুটি দেখা যাচ্ছে 23 তারিখ অবধি বৃষ্টি থাকছে। তো প্রায় প্রতিটা জেলার উপরেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা যেটা পাচ্ছি, দেখা যাচ্ছে যে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন থাকছে না আগামী 5 দিন। এবং এখানে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য আজ কিন্তু হলুদ ও কমলা সতর্কবার্তা থাকছে, বিশেষ কিছু জেলার ওপর হলুদ সতর্কবার্তা থাকছে, যেটা কিন্তু কলকাতা, হাওড়া এই দুই জেলার ওপর। এবং কমলা সতর্কবার্তা থাকছে হুগলিতে, আবারও হলুদ সতর্কবার্তা থাকছে উত্তর 24 পরগনায় এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এবং কমলা সতর্কবার্তা থাকছে আবারও পশ্চিম মেদিনীপুরে এবং এপাশে ঝাড়গ্রামে হলুদ সতর্কবার্তা থাকছে। এবং তারই সাথে কিন্তু পুরুলিয়াতে কমলা সতর্কবার্তা থাকছে এবং তারই সাথে বাঁকুড়াতে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে। এবং এপাশে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে। এবং এর সাথে কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হলুদ সতর্কবার্তা থাকছে আজ। এবং আগামীকাল কিন্তু তেমন কোনো সতর্কবার্তা থাকছে না। এবং এপাশে কিন্তু আমরা 22 তারিখ পাচ্ছি আবার হলুদ ও কমলা সতর্কবার্তা কিন্তু বিভিন্ন জেলার ওপর থাকছে। হলুদ সতর্কবার্তা থাকছে কিন্তু এপাশে কলকাতা, হাওড়া এবং তার সাথে কিন্তু দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং তার সাথে কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়া এবং এপাশে বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির ওপর। এবং কমলা সতর্কবার্তা কিন্তু থাকছে 22 তারিখ, যেটা কিন্তু হুগলি, উত্তর 24 পরগনা এবং তার সাথে কিন্তু এপাশে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং এপাশে নদিয়া এই জেলাগুলির মধ্যে প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে এই জেলাগুলির মধ্যে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি থাকছে, তবে উত্তরবঙ্গে কিন্তু কোনো হলুদ সতর্কবার্তা অথবা কমলা সতর্কবার্তা থাকছে না। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছি আমরা ECMW মডেল বজ্রবৃষ্টি মোডে। তো আমরা যেটা পাচ্ছি, আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ভারী বজ্রপাতের সাথে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে উইন্ডির আপডেটে। এবং আজ সকালবেলাও কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হয়েছে এবং বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টি থাকছে, প্রতিটা জেলার ওপর কিন্তু থাকছে না। এবং প্রায় প্রতিটা জেলার ওপর কিন্তু বৃষ্টি থাকবে, তবে বিভিন্ন সময়ে কিন্তু থাকবে। প্রতিটা জেলায় কিন্তু একই টাইমে বৃষ্টি হবে না এবং এরই সাথে কিন্তু মেঘও কিন্তু থাকবে না প্রতিটা জেলায় একই টাইমে। এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলা কিন্তু দেখা যাচ্ছে জেলাভিত্তিকভাবে বললে এপাশে দক্ষিণ 24 পরগনা এবং এপাশে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি এবং এপাশে কিন্তু হাওড়া এবং এপাশে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু ভারী বজ্রপাতের সাথে থাকবে এপাশে হাওড়ার দিকটাতে এবং মেদিনীপুরের দিকটাতে। এবং এপাশে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে হালকা বজ্রপাতের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তর 24 পরগনার দিকে কিন্তু বজ্রপাতের তেমন কোনো সম্ভাবনা না থাকলেও বৃষ্টিপাত থাকতে পারে। এবং আমরা যদি উইন্ড গাস্ট অর্থাৎ ঝাপটা মোডে দেখি, তাহলে কিন্তু
বুঝতে পারবো কতটা বেগে বায়ু চলতে পারে, যেটা কিন্তু বৃষ্টির সাথে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রায় উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু মোটামুটি 20 থেকে 22 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু হাওয়ার গতিবেগ থাকতে পারে, অর্থাৎ তেমন কোনো ঝোড়ো হাওয়ার কিন্তু আপডেট এখানে পাওয়া যাচ্ছে না। তবে আমাদের আলিপুর কিন্তু বলছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং এরই সাথে আরও বিভিন্ন জেলা, যেই জায়গাগুলির কিন্তু আমরা একটু আগেই আপডেট দিলাম। এবং এখানে কিন্তু যদি আমরা বজ্রবৃষ্টি মোডে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এইসব জায়গাগুলিতে আজ বৃষ্টি থাকছে দুপুরবেলার দিকে, এবং রাত্রিবেলার দিকেও কিন্তু থাকছে বৃষ্টি। এবং এরই সাথে কিন্তু আমরা যদি ক্রমশ এগিয়ে যাই 21 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তবে 22 তারিখ কিন্তু আবারও বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি উইন্ডের আপডেটে। 22 তারিখ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, এবং দেখা যাচ্ছে প্রায় দুপুরবেলার দিকটাতে কিন্তু মোটামুটি মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু এপাশে কলকাতা এবং এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে নদিয়া এবং হুগলি, তার সাথে কিন্তু বর্ধমান এবং এপাশে কিন্তু ঝাড়গ্রাম এবং তার সাথে হাওড়া ও মেদিনীপুরের কিছু জায়গাতে কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা, এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও কিন্তু থাকবে, যেটা কিন্তু 22 তারিখ থাকছে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 23 তারিখের দিকে গেলে কিন্তু আমরা পাচ্ছি 23 তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টি থাকছে, যেটা কিন্তু মোটামুটি ভারী বজ্রপাতের সাথে থাকছে এপাশে কোলাঘাট এবং বালিচক, চন্দ্রকোনা এইসব জায়গাগুলিতে। তো আমরা যদি বৃষ্টির পরিমাণে মাপি, কতটা পরিমাণে বৃষ্টির পরিবর্তন ঘটেছে, আমরা যদি বৃষ্টির পরিমাণে মাপি তাহলে কিন্তু কিছুটা পরিবর্তন পাবো, কারণ গতকাল কিন্তু বৃষ্টি হয়ে গেছে, যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণে কিন্তু কিছুটা হেরফের ঘটেছে, বৃষ্টির পরিমাণ কিন্তু কমে এসছে এবার, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে এবার আমাদের উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এবং নদিয়া, তার সাথে কিন্তু হুগলি এবং হাওড়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। এবং এপাশে কিন্তু চন্দ্রকোনা, গোয়ালতোড় এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু একই আছে। মোটামুটি বালিচক, খড়গপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ একই আছে। এবং এপাশে যদি আমরা দেখি দীঘা, কন্টাই এবং এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 30 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা এইসব জায়গাগুলিতে থাকছে, যেটা আমরা বর্তমানে উইন্ডের আপডেটে পাচ্ছি। এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই। এবং এপাশে নদিয়ার দিকে কিন্তু মোটামুটি 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে, অর্থাৎ নদিয়ার দিকে কিন্তু বৃষ্টি হবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তুলনামূলকভাবে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এইসব জায়গাগুলির তুলনায় কিন্তু বেশি থাকবে বৃষ্টি। এবং বাংলাদেশের কিন্তু শ্যামনগর, সুন্দরবন এবং এপাশে সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং শালিকুপা, মেহেরপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু একই পরিমাণে বৃষ্টি থাকবে। এবং অপরদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি রংপুর এইসব সাইডগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে গেছে, ময়মনসিংহের দিকেও কমে গেছে, সিলেটের দিকেও কিন্তু কমে গেছে। এবং এপাশে দেখা যাচ্ছে মালদার দিকে কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা মোটামুটি বেড়েছে, প্রায় 11 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে মালদার দিকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে গিয়ে যদি আমরা আগামী 4 দিনের আগামী 4 দিন নয়, আমরা যদি এগিয়ে গিয়ে প্রায় 1 তারিখ থেকে, যদি আমরা 1 তারিখ থেকে পরের 4 দিন অর্থাৎ 5 তারিখ অবধি দেখি, তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি মোটামুটি কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবার পাওয়া যাচ্ছে না, বৃষ্টির পরিমাণও কিন্তু তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না। কারণ আমরা গতকাল দেখেছিলাম একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছিল, আমরা চলে আসবো বজ্রবৃষ্টি মোডে, কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছিল, যার জেরে কিন্তু আমরা গতকাল দেখেছিলাম 5 তারিখ কিন্তু বৃষ্টি ছিল, তবে তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি না 6 তারিখের দিকে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা আসলেও কিন্তু এপাশে দেখা যাচ্ছে বৃষ্টিটা কিন্তু তখন এপাশে উত্তরপ্রদেশের কাছাকাছি এবং এলাহাবাদের কাছাকাছি কিন্তু রয়েছে বৃষ্টিটা, এবং ক্রমশ আরও উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু এগিয়ে আসছে, দক্ষিণ পূর্ব দিক বরাবর কিন্তু এগিয়ে আসছে। এবং ক্রমশ যদি আমরা এপাশের নিম্নচাপটার উপর নজর রাখি, তাহলে কিন্তু আমরা গতকাল যা দেখেছিলাম তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে, এবং নিম্নচাপটা কিন্তু শক্তি হারিয়েছে, ক্রমশ শক্তি বাড়িয়ে বৃষ্টিপাত ঘটানোর পর কিন্তু শক্তি হারিয়েছে, একবারে শক্তি হারিয়ে ফেলেনি, কারণ শক্তি কিন্তু অনেকটা বাড়িয়েছে, যেটা কিন্তু আমরা 1 তারিখের দিকে নজর রাখতে পারছি। যদি আমরা বায়ুর ঝাপটা মোডে মাপি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা মোডে কিন্তু দেখলে মোটামুটি কিন্তু গাস্টিং থাকছে এই নিম্নচাপের জেরে কিন্তু প্রায় 43-44 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং এর জেরেই কিন্তু পুদুচেরি এবং আরও বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু যেটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলে প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং বৃষ্টি থাকবে, এবং বৃষ্টিপাত ঘটিয়েই কিন্তু এটি ক্রমশ স্থলভাগে প্রবেশ করে ওপাশে আরব সাগরে চলে যাবে, যার জেরে কিন্তু আর কোনো বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না আমাদের দক্ষিণবঙ্গে। তবে
আপডেট কিন্তু আরও আসবে, আরও পরিবর্তন আসবে। তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।